আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় কি পরিমাণ কলা ধরছে এবং কি জাতের কলা, কি কলা এগুলা। এই যে এখানে দুইটা গাছ, মানে একটা ছোট গাছ একটা বড় গাছ, আর এইখানে ধরছে হচ্ছে এগুলাকে বলা হয় মেবি সর্বি কলা। এখানে একটা ছড়া বের হয়েছে সর্বি কলার, আরও আছে, দেখতে থাকুন। অনেক গাছ আছে, এই যে এইখানে একটা কলা গাছ আছে, আবার এই যে হচ্ছে এইখানে আছে। আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য যে কথা বলবো, কথাও আসছে না, কারণ হচ্ছে শরীরটা খুব জ্বর এবং প্রচুর ব্যথা। এই যে এইখানে কিছু আছে গাছ, কলা গাছ, আর হচ্ছে আরও কিছু কলা বের হয়েছে, সেগুলোও দেখাবো। এই যে এইখানে আছে কলা গাছ, এই যে এইখানে এই গাছেও একটা ছড়া বের হয়েছে বড়। আপনাদের কাছে এই কলা খেতে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করে খেতে, আর হয়েছে পাকলে হয়েছে পাউরুটি দিয়ে খেতে। এই ছড়াটা মোটামুটি বড় আছে, মাশাআল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের কার কার বাসায় এমন কলা গাছ আছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। এই যে আরও আছে কলা গাছ, সেগুলাতে ধরছে কিনা এখনো জানি না, দেখাবো আপনাদেরকে। এই যে হচ্ছে পুরো কলার ছড়াটা হচ্ছে এই। আপনাদের কোন কোন অঞ্চলে এই কলা পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের অঞ্চলে পাওয়া যায়, এটাকে বলা হয় সর্বি কলা, মানে সাগর কলা থেকে সাইজে একটু ছোট। এই যে হচ্ছে কলা ছড়া, সামনে আরো গাছ আছে, দেখি ওই গাছের কি অবস্থা, ওই গাছে কলা ধরছে কিনা। আসলে একদিক থেকে আমি অনেক হ্যাপি, বিশেষ করে হচ্ছে যেটা হচ্ছে আমার বাসায় এমন কোনো ফল নাই যে নাই, বেশিরভাগ ফলই আমার বাসায় আছে। তো এই যে এই গাছটাতেও এখনো ধরে নাই, ছোট ছোট কিছু গাছ হইছে এই গাছ থেকে। আর এই যে হচ্ছে দেখেন, মানে আমি এই গাছটার প্রেমে বারবারই ফুরি, বরাবরই ফুরি, কারণ হচ্ছে আমার কাছে এই ফুলটা খুবই ভালো লাগে। আর দরজার সাইডে এটা, মানে আসতে যাইতে বাড়ির ভিতরে ঢুকতে এই ফুল গাছটা আমার নজরে পড়েই, আর মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ আমার জন্য। এখন উপরেও ফুটছে, এই যে দেখেন ফুলগুলা কত সুন্দর। এর আগে যে ছড়াটা দেখাইছি ওই ছড়াটা থেকে এটা একটু ছোট। আর এইখানেও একটা কলা গাছ আছে, আশা করি এগুলাতেও কলা ধরবে খুব শীঘ্রই। এই যে হচ্ছে আরো কিছু কলা গাছ আছে, সর্বি কলা, এগুলা কিন্তু সব সর্বি কলা। এই যে এটা হচ্ছে পুকুরের পাড়ে, আমার কাছে খুবই ভালো লাগে এই কলাগুলো। এই যে মানুষ দিয়ে মাটি দেওয়া হয়েছে গাছের গোড়ায়, কারণ গাছের পরিচর্যা না করলে ফল ভালো হয় না, এটা তো আপনারা জানেন। আর এই যে এই পাশে হয়েছে আমাদের পুকুর, বড় একটা পুকুর।